হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আরেক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তার থেকেও বড় কথা, তোমরা অনেকেই আমাকে কিন্তু কমেন্টে রিকোয়েস্ট করেছিলে, দিদি তোমাকে একটু দেখতে চাই। তো সত্যি নিজেকে দেখানোর মতন কোনো ইচ্ছে আমার নেই। তার কারণ হচ্ছে রান্না করতে গেলে কিন্তু প্রপার ড্রেসে আমি রান্না করি না। একটা ফেসবুক বলো, ইউটিউব বলো, এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু আমি যেরকম ইচ্ছে সেরকমভাবে ক্যামেরার সামনে আসতে পারি না। আমার নিজেকে একটুখানি কিন্তু বোধ হয়, তো সেই জন্য আমি সবসময় তোমাদের সামনে আসতে পারি না। তো আজকে আমি দেখাবো ফলি মাছ দিয়ে কাঁচকলা আলুর পাতলা ঝোল। তো এই মাছটা কিন্তু ভীষণ প্রোটিন এবং আমাদের প্রত্যেকটা মানুষের জন্য, শরীরের জন্য অনেক উপকারী। প্রথমেই ফলি মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এর আঁশগুলো কিন্তু খুব শক্ত হয় এবং চোখে দেখা যায় না, অনেকক্ষণ জলে ভিজিয়ে তারপরে ছুরির পেছন বা চামচের পেছন দিয়ে খুব ভালোভাবে কিন্তু আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। নালে কিন্তু আঁশ রয়ে গেলে কিন্তু এই মাছের কিন্তু যখন ভাজার সময় আবার ভেসে উঠবে। আঁশগুলো খুব ভালোভাবে কিন্তু ছাড়াতে হবে, জলের মধ্যে ভিজিয়ে রাখলে সব থেকে সুবিধে হয়। এইদিকে আমি কাঁচকলা, আলু আর টমেটো এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রেসারে একটা সিটি মেরে নেব জল ছাড়া, আমার রান্নার সুবিধার্থে। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে সামান্য একটু হলুদ দেওয়াতে কি হবে, মাছটা যদি নরমও থাকে কড়াইতে কিন্তু এক ফোঁটাও লেগে যাবে না। এটা যে কোনো মাছের ক্ষেত্রে তোমরা করতে পারো। খুব কিন্তু ভালো একটা তোমাদেরকে টিপস দিয়ে দিলাম। এবার বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা জিরে, 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে কষিয়ে যখন হালকা তেল ছেড়ে যাবে এবং আদা এবং কাঁচা লঙ্কার যে একটা স্মেল থাকে সেটা যখন চলে যাবে, তখন আমি সিদ্ধ করে রাখা আলু, কাঁচা কলা আর টমেটো কিন্তু দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো, রান্না করার জন্য কিন্তু নিজস্ব একটা এনার্জি লাগে এবং রান্না যে জানে তার হাতে যে প্রত্যেক দিন রান্না ভালো হবে এটা কিন্তু কোনো কথা নয়। অনেক সময় কি হয়, আমি হয়তো মাটনটা আমি সব থেকে ভালো রান্না পারি আর কি, ভালো করি। এক এক দিন এত বাজে খেতে হয়ে যায় যেটা বলার বাইরে। তো কিছুক্ষণ কষানোর পর আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু সিদ্ধ করা সেক্ষেত্রে জলের পরিমাণটা মোটামুটি বুঝে দিতে হবে, কারণ পুরোটাই একদম কিন্তু সিদ্ধ আলু এবং কাঁচকলা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা সব কটা মাছ আমি দিয়ে দিচ্ছি। তার কারণ অনেকে কী করে জলটা ফুটে উঠলে তারপরে মাছ দেয়, আমি সেরকম কিছু আমার ব্যাপার নেই, আমি কিন্তু এভাবেই দিয়ে দিই, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিন্তু দেখো মাছের ঝোলের কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। মাছগুলোও কিন্তু ঝোলের মধ্যে ঢুকে একটুখানি নরম নরম ভাব হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমি দিচ্ছি। আর এই মাছটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকার। আর আমি প্রেসারে যে রান্না করলাম সেটা কিন্তু দেখো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এরপর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে রেডি হয়ে গেল আমার এই রেসিপি।